আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। বিমানে করে দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ পরিবারের 54 বছরের শাসনামলের অবসান। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখার তাগিদ। এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রায় 2 লাখ মানুষ। ডাক্তার সংকট ও যন্ত্রপাতি না থাকায় রোগীদের চরম ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদ্রোহীদের তোপের মুখে অবশেষে সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এইটিএস বিদ্রোহী গোষ্ঠীর রাজধানী দামেস্কে ঢুকে পড়ায় বিমানে করে দেশ ছাড়েন তিনি। তবে কোন দেশের উদ্দেশ্যে বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন তা এখনো জানা যায়নি। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের 54 বছরের শাসনামলের অবসান হলো। প্রেসিডেন্ট বাশার আল আসাদের দেশ ছাড়া খবরে উল্লাসে মেতে উঠেছেন দেশটির সাধারণ নাগরিকরা। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। মাত্র এক সপ্তাহের একটি অভিযান মসনদ হারালেন প্রায় 24 বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শেষ হল দেশটিতে আসাদ পরিবারের 54 বছরের শাসনামল। গত 7 দিনে সিরিয়ার দেইল আর জোর, হামা, আলেপ্পো এবং দারা দখল করে এইচটিএস নেতৃত্বাধীন বিরোধী দল। শনিবার তারা জানায় পরবর্তী লক্ষ্য হোমস। তবে 24 ঘন্টারও কম সময়ে হোমস পেরিয়ে রাজধানী দামেস্কের দখল নিল সরকার বিরোধীরা। রাত থেকেই দামেস্কের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। তখন অবশ্য প্রেসিডেন্টের দফতর জানায় রাজধানীতে রয়েছেন বাশার, আর এই সুযোগেই দেশ ছাড়েন তিনি। দেশটির গণমাধ্যমগুলো বলছে শুক্রবার থেকেই বিদ্রোহীদের তোপের মুখে পিছু হটতে বাধ্য হয় সেনাবাহিনী। এমনকি নিরাপদে সরে যাওয়ার সুযোগ চেয়ে দারার নিয়ন্ত্রণও ছেড়ে দেয়। ফলে বলাই যায় দেশটির সামরিক বাহিনীও চায়নি প্রেসিডেন্টের পক্ষে আর লড়তে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় আল কাইম সীমান্ত দিয়ে আসাদ বাহিনীর হাজার হাজার সেনা ইরাকে পালিয়ে যাচ্ছে। মূলত প্রেসিডেন্ট বাশারের মিত্র রাশিয়া, ইরান এবং হিজবুল্লাহ ইউক্রেন ও ইসরায়েল ইস্যুতে ব্যস্ত থাকার সুযোগ নিয়েছে সরকার বিরোধীরা। বাশার আল আসাদ যুগের অবসানে সিরিয়ার বেশিরভাগ মানুষই উচ্ছ্বাসিত। তবে এরপর কি, কে নিবে দেশটির শাসনভার, তা ভেবেই শঙ্কিত বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। জনগণের প্রত্যাশা ও আস্থা ধরে রাখতে নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, অনিয়ম শৃঙ্খলা বিরোধী কাজে জড়ালে তার বিরুদ্ধে কঠোর হবে দল। সুশাসন প্রতিষ্ঠায় সরকার গঠন করতে পারলে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দেন তারেক রহমান। দল আমি একা না, দল আপনি একা না, দল আমরা সবাই। রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা। দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, চলতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে, সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে, অথবা তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রায় 2 লাখ মানুষ। বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের এই হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় দুরূহ। একদিকে পরিবহন খরচ বেশি, অন্যদিকে দুর্গম যাতায়াত ব্যবস্থা। ডাক্তার সংকট আর পরীক্ষার যন্ত্রপাতি না থাকায় ভোগান্তিতে রোগীরা। যদিও সীমিত সুবিধার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠির কাঠালিয়ার এই হাসপাতালে শয্যা সংখ্যা মাত্র 50। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 16টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 5 জন চিকিৎসক। বিপরীতে সেবা প্রত্যাশী 2 লাখেরও বেশি মানুষ।
চিকিৎসক, নার্স ও জনবল সংকটে রোগী সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে জরুরি অবস্থায় আশেপাশের ৫-৬টি ইউনিয়নের মানুষকে যেতে হয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে, গুনতে হয় বাড়তি টাকা। রোগী সব বরিশাল পাঠান লাগে, আমাদের চিকিৎসা ঠিক মতো হইতে আছে না, আরো ডাক্তারের দরকার। রোগীদের সেবা সংস্থা পুরোপুরি হয় না। উত্তর পশ্চিম অংশের যে লোকজন আছে এরা এখানকার এই যে স্বাস্থ্যকেন্দ্রের সুফল ভোগ করতে পারে না। স্বাস্থ্য কমপ্লেক্সটি হচ্ছে আমুয়ায় আমার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে। তো যদি স্বাস্থ্য কমপ্লেক্সটি কাঠালিয়া সদরে হয় তাহলে অর্ধেক পথ কমে যাবে এবং মানুষের অনেক সুবিধা হবে। বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোপুরি চালু করতে প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করছেন তারা। রিসেন্টলি বিভিন্ন কোর্সে অনেকেই চান্স পেয়ে চলে যাওয়া এই সংকটটা আমাদের তৈরি হয়েছে, যেটা আমরা অল্পতেই সমাধান করতে পারবো বলে আশা রাখি। 3 জন মেডিকেল অফিসার নিয়ে মাত্র 5 জন চিকিৎসক চিকিৎসা সেবা চালিয়ে নিচ্ছি। যন্ত্রপাতির অভাব আছে, যে কারণে আমি কিছু প্যাথোলজি সেবা দিতে পারতেছি, কিন্তু সম্পূর্ণটি দিতে পারতেছি না। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে হাসপাতালে দ্রুত চিকিৎসক ও ঔষধ সরবরাহ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। কাতারের প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আশার জন্ম দিয়েছে। রাজনীতি বিষয়ক সংলাপ দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর যুদ্ধবিরতির সম্ভাবনা ফিরে আসছে। এর আগে গত মাসে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল কাতার। কুরআন, হাদিস, দ্বীনি শিক্ষাসহ বহুমাত্রিক জ্ঞান অর্জনের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিণত হয়েছে উত্তর চট্টলার প্রাচীনতম প্রতিষ্ঠান কাকতিয়া কামিল এম.এ. মাদ্রাসা। বায়জিদ মহানগর ক্যাম্পাসের সামনের ময়দানে 90তম এনামি জলসায় ইসলামী চিন্তাবিদরা এই কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, কাকতিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমেদ, নানুপুর মাজহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুসলেউদ্দিন আহমদ মাদানী। এনামি জলসায় মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন কাকতিয়া দরবার শরীফের মোর্শেদে আজম। এবার পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় জিরোনাকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মন্টিলভিতে 36 মিনিটে প্রথম গোল পায় লা ব্লাঙ্কোরা। আরও একবার দলের হয়ে গোল করেন জুড বেলিংহাম। ব্যবধান বাড়াতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে দ্বিতীয় গোলটি গুলারের। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা কার্লো আনচেলত্তির দল তৃতীয় গোল পায় 62 মিনিটে। কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদের বড় জয় নিশ্চিত হয়। এতে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকায় বার্সেলোনার চেয়ে ব্যবধান কমিয়েছে রিয়াল। 38 পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বরে কাতালানরা। আরেক ম্যাচে বেটিসের সাথে 2-2 গোলে ড্র করেছে বার্সেলোনা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। বিমানে করে দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ পরিবারের 54 বছরের শাসনামলের অবসান। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের। বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখার তাগিদ। এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রায় 2 লাখ মানুষ। ডাক্তার সংকট ও যন্ত্রপাতি না থাকায় রোগীদের চরম ভোগান্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।